হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমরা সবাই জানি গুরু নানক বার্থডে হলো আমাদের ভারতবর্ষের ন্যাশনাল ডে। এই দিনে সরকারি সব সংস্থা এবং স্কুল কলেজ সবই বন্ধ থাকে। রাস পূর্ণিমার পুণ্যতিথিতে গুরুদ্বারে প্রত্যেক বছর এই উৎসব পালিত হয়, কারণ এই দিনে গুরু নানকজির জন্মদিন। আর আজকে আমি চলে এসেছি আমাদের খড়গপুরের গিরি ময়দান স্টেশনের সামনে একটি গুরুদ্বারা শাখা সংঘের যে উৎসব পালিত হচ্ছে সেইখানে ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। এখানে প্রত্যেক বছর পাঞ্জাবিরা ছাড়াও অনেক মানুষের সমাগম হয়। এখানে একটি দোকানও দেওয়া হয়েছে দেখুন, যেখানে পাঞ্জাবিদের মাথায় পরার পাগড়ি থাকে এবং রুমাল, যাদের কাছে পাগড়ি নেই তারা রুমাল কিনতেও পারে। শুধুমাত্র গুরুদ্বারাতে ঢুকতে হলে এটি নিয়ম যে মাথায় কিছু বেঁধে ঢুকতে হয়। এটি আমার ছেলে, যেমন ওকে আমি একটা রুমাল কিনে দিয়েছিলাম এবং সে মাথায় বেঁধে তারপরে ঢুকেছিল, এবং আমিও মাথায় ওড়না জড়িয়ে তারপরে সেখানে ঢুকেছিলাম। শিখদের মধ্যে একটি কথা মান্যতা আছে যে রুমাল মাথায় বেঁধে বা মাথায় কিছু ঢাকা দিয়ে তবে গিয়ে গুরুদ্বারাতে ঢুকতে পারবে, কারণ কথিত আছে যে 10টা দুয়ার আমাদের শরীরের ভিতরেই রয়েছে। সেটি হচ্ছে দুটো চোখ, দুটো কান, নাকের দুটি ছিদ্র, দুটি গোপন অঙ্গ, একটি মুখ এবং সর্বপ্রধান হলো আমাদের মাথা, যেটি সবচেয়ে বেশি সংবেদনশীল হয়। এবং মাথার দুয়ারটি থেকেই আমরা পরমেশ্বরের দর্শন পেতে পারি। পরমেশ্বরের দর্শন পাওয়া সব মানুষের ক্ষেত্রে সক্ষম হয় না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে সক্ষম হয়। এই 10টি দুয়ারের সোজাসুজি আমাদের মনের সঙ্গে সংযোগ রয়েছে। কথিত আছে ভগবানের দুয়ারে গেলে নিজের মনকে শান্ত করে তারপর যেতে হয়। এই কারণে আমরা যদি নিজেদের মাথা ঢেকে তারপর যদি যাই ঠাকুরের জায়গায়, তাহলে আমাদের মনকে আমরা শান্ত করে রাখতে পারবো, কারণ মানুষের মন সদাই চঞ্চল। এই প্রত্যেকটি কথা গুরুগ্রন্থেও উচ্চারিত রয়েছে। তো এখানকার সাজসজ্জা সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে এই গুরুদ্বারা, এবং আমরা ভিতরেও ঢুকেছিলাম। এত সুন্দর করে দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। অনেক মানুষের সমাগম হয়েছে। ভিতরে ঢুকে আমি এবং আমার ছেলে প্রণামও করলাম। প্রতি বছর গুরু নানকজির দয়ায় মানুষকে বসিয়ে খাওয়ানো হয়, আর এখানে প্রচুর মানুষ এসে বসে খায় গুরু নানকজির মহাপ্রসাদ এবং ওনার পছন্দের কিছু খাবার এখানে খাওয়ানো হয়। এখানেই শেষ করলাম আমার সম্পূর্ণ ভিডিও। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।